হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শো আছি তোমাদের সাথে। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা এবছর অর্থাৎ 2024-এ ম্যাকাওয়াত সিটি দিয়েছো, দিয়ে জাস্ট তোমাদের যে রেজাল্ট অর্থাৎ র্যাঙ্ক কার্ড রয়েছে সেটা ডাউনলোড করে দেখে নিয়েছো যে তোমরা কেমন র্যাঙ্ক করেছো। আশা করছি যে তোমরা সকলে তোমাদের মনের মতো র্যাঙ্ক করতে পেরেছো। যাদের মনে হচ্ছে মনের মতো র্যাঙ্ক আসেনি, ভালো হয়নি, প্লিজ টেনশন করো না সেটা নিয়ে। আমাদের স্টিল হোপ রয়েছে, কাউন্সিলিং এ কিন্তু আমরা মনের মতো কলেজকে টার্গেট করতে পারি। যদি সেখানে পসিবল হয় আমরা কিন্তু অ্যালটমেন্ট পেতে পারি, ঠিক আছে, স্টিল হোপ রয়েছে। তাছাড়াও সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের অ্যালটমেন্ট বাকি রয়েছে। সো প্লিজ তোমরা হোপ লুজ করবে না, ঠিক আছে। আর যারা তোমরা অনেক ভালো র্যাঙ্ক করেছো, রেজাল্ট করেছো, তোমাদের সকলকে কংগ্রাচুলেশন এত ভালো একটি রেজাল্ট করার জন্য। সো এখন রেজাল্ট আমাদের চলে এসছে, র্যাঙ্ক কার্ড চলে এসছে। এখন প্রশ্ন হচ্ছে যে দাদা, র্যাঙ্ক কার্ড চলে এলো, এখন কি করব, মানে কিভাবে অ্যাডমিশন নেব। ম্যাকাউটে যে ইনহাউস ক্যাম্পাস, সেখানে আমি পড়তে চাইছি বিসি নিয়ে বা বিএসসি ফুড টেকনোলজি ফরেন্সিক নিয়ে। সো সেখানে মিনিমাম র্যাঙ্ক কত প্রয়োজন রয়েছে যদি আমি সেখানে অ্যাডমিশন নিতে চাই। সো আমার যে র্যাঙ্ক হয়েছে সেই র্যাঙ্কে আমি কি অ্যাডমিশন নিতে পারবো দাদা? কি কি প্রসিডিওর গুলো রয়েছে, কাউন্সিলিং অফলাইনে হবে না অনলাইনে হবে, অনেক অনেক প্রশ্ন তোমাদের কিন্তু চলছে। তোমরা কমেন্টের থ্রু আমাকে জানিয়েছো সেই সমস্ত তোমাদের প্রশ্নের কথা। প্রিভিয়াস ভিডিওতে এত কমেন্ট এসেছে, আই এম রিয়েলি সরি যে তোমাদের আমি দ্রুত রিপ্লাই করতে পারিনি। ঠিক আছে, এখনো কিন্তু রিপ্লাই করা বাকি রয়েছে তোমাদের সকলকে, সেই ভিডিওতে এখনো রিপ্লাই করা হয়নি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। বাট আমায় একটু সময় দাও, আমি এই ভিডিওটি বানানোর পর, যেহেতু টাইম আমাদের কাছে কিন্তু বেশি নেই হাতে, সো আমি যদি তোমাদেরকে কমেন্টে রিপ্লাই করতাম তাহলে ভিডিও বানানো সময়ের মধ্যে পসিবল হয়ে উঠতো না। কারণ আমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের অ্যালটমেন্ট চলে আসছে, এটার কাউন্সিলিংও দ্রুত স্টার্ট হয়ে যাবে। সো ভিডিওর আর্জেন্ট আপলোড করা প্রয়োজন ছিল বলে আমি ভিডিওটি আগে বানাচ্ছি। এবং তোমাদের সমস্ত কমেন্ট আমি পড়ে নিয়েছি, দেখে নিয়েছি, এবং ভিডিওটি বানানোর পর যত দ্রুত সম্ভব আমি রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব। এবং থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে, এত সুন্দর করে তোমরা ভিডিও নিচে কমেন্ট করেছো এবং তোমাদের র্যাঙ্ক আমার সাথে শেয়ার করেছো। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে। আশা করছি এই ভিডিওটি দেখার পর তোমাদের যে প্রিভিয়াস ভিডিওতে তোমরা যে কোয়ারিজ শো করেছিলে, তোমাদের প্রশ্ন শো করেছিলে কমেন্ট বক্সে, সমস্তটা দূর করতে পারবো। স্টিল যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ কমেন্ট করতে ভুলবে না। আমি এই ভিডিও প্লাস প্রিভিয়াস ভিডিওর কমেন্টগুলো ধীরে ধীরে সেগুলো রিপ্লাই করবার চেষ্টা করব, ঠিক আছে। সো তোমরা প্রিভিয়াস ভিডিওতে কমেন্ট করে আমায় জানিয়েছো তোমাদের প্রশ্নের কথা। সমস্ত কমেন্টকে মাথায় রেখে আমি বেশ কিছু যে কমেন্ট রয়েছে বা প্রশ্ন বলতে পারো সিলেক্ট করেছি, সেগুলোকে এই ভিডিওতে রেখেছি এবং সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। প্লাস আমরা দেখতে চলেছি যে দাদা র্যাঙ্ক কার্ড চলে এসেছে, র্যাঙ্ক কার্ড বেরিয়ে গেছে, এখন এর পরের প্রসিডিওর গুলো কি রয়েছে, ঠিক আছে, সেটা জানতে চাইছো। সো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স রেখেছি। ফার্স্ট যে কোশ্চেন, যেটা সিইটি তে কতজন স্টুডেন্ট অ্যাপিয়ার করে থাকে বা কতজন স্টুডেন্ট দিয়েছে, মিনিমাম কত র্যাঙ্কের প্রয়োজন রয়েছে, ঠিক আছে, যে আমার এই র্যাঙ্ক হয়েছে এবং আমি এই কলেজকে টার্গেট করছি, এই কলেজের এই ডিপার্টমেন্টকে, এবং বা আমি ম্যাকাউট ইন হাউস ক্যাম্পাসে বিসি নিয়ে পড়তে চাই, বিএসসি ফুড টেকনোলজি বা ফরেন্সিক নিয়ে, সেক্ষেত্রে মিনিমাম কত র্যাঙ্কের প্রয়োজন রয়েছে সেটা জানতে চাইছো। 3 নম্বর কোয়েশ্চেন, যে দাদা আমার এই র্যাঙ্ক হয়েছে, এই র্যাঙ্কে কি বিসিএ পাবো ইন হাউস ক্যাম্পাসে। সো দুটো কিন্তু সেমই বলতে পারো, অনেকটা সেম কোয়েশ্চেন্স, 2 নম্বর আর 3 নম্বর কোয়েশ্চেন। সো এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। সো এই কোয়েশ্চেন্স গুলো নিয়ে ডিসকাস করবার আগে আমরা ফার্স্ট যে কোয়েশ্চেন্সটা রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দাদা এখন র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে ফেলেছি অর্থাৎ রেজাল্ট চলে এসেছে, এখন কি করব, ঠিক আছে, এর পরের স্টেপ কি রয়েছে। হ্যাঁ, রেজাল্ট থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা হচ্ছে যে দাদা রেজাল্ট কিভাবে ডাউনলোড করব, ঠিক আছে, মানে র্যাঙ্ক কার্ড ঠিক আছে বাট রেজাল্ট কি করে। দেখো ম্যাকাউট সিইটি যে এক্সামিনেশন, সেখানে কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয় না, অর্থাৎ এখানে তুমি কটা ঠিক করেছো, 100-র মধ্যে কত নম্বর পেলে, এটা কিন্তু পাবলিশ করা হয় না। ওনারা শুধু র্যাঙ্ক কার্ডই পাবলিশ করে থাকে, অ্যান্সার কি এখানে আপলোড পাবলিশ হবে না, যেমন ডাব্লিউবিজিই, ঠিক আছে, আদার এক্সাম গুলোতে হয়ে থাকে, এখানে কিন্তু সেরকম কিছু
হয় না, ঠিক আছে। সো ম্যাকাউট সিইটি এক্সামিনেশনে এগুলো আশা আমরা করতে পারি না, ঠিক আছে। সো ম্যাকাউট সিইটি তে অনেক কিছু রয়েছে যেগুলো আনক্লিয়ার, দ্যাটস ওয়াই স্টুডেন্টরা ম্যাকাউট সিইটিতে অনেক কনফিউশনে ভোগে। কারণ ম্যাকাউট সিইটির এক্সামিনেশনে হেল্প ডেস্ক সাহায্যের জন্য সেরকম ফোন তোলে না, ঠিক আছে। যখন প্রয়োজনের, যখন সব থেকে বেশি প্রয়োজন হয়, ঠিক আছে, রিং হয়ে যাবে। দেন সেটা নিয়ে অ্যাভেলেবেল, মানে সেটা নিয়ে যে ডেটা আমাদের প্রয়োজন, সেটা নিয়ে ডেটা যে অফিসিয়াল ওয়েবসাইটে থাকা দরকার সেটা কিন্তু নেই। অনেক কিছু রয়েছে যেটা ম্যাকাউট সিইটি নিয়ে আনক্লিয়ার। এর থেকে অনেক ভালো করিয়ে থাকে আলী ইউনিভার্সিটির যে নিজস্ব এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে, সেটা ম্যাকাউট সিইটি থেকে অনেক গুণ ভালো হয়ে থাকে। বাট স্টিল কিছু করার নেই, আমাদের ম্যাকাউট সিইটি যেমন হয়ে থাকে সেভাবে মেনে নিয়ে আমাদের কিন্তু চলতে হবে। সো এবার প্রশ্ন হচ্ছে, দাদা ম্যাকাউট সিইটি হয়ে গেছে, রেজাল্ট, সো রেজাল্ট, যেটা রেজাল্ট নিয়ে বলছিলাম, রেজাল্ট কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো না, এখানে শুধু র্যাঙ্ক কার্ডই আছে। সো র্যাঙ্ক কার্ডই আমরা ডাউনলোড করতে পারবো। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। সো এই র্যাঙ্ক কার্ডই আমাদের রেজাল্ট। এরপরে এটা তো চলে এসেছে দাদা, এখন এরপরে স্টেপ কি রয়েছে, ঠিক আছে। এরপরে স্টেপ আমাদের কি করতে হবে, র্যাঙ্ক কার্ড রেজাল্ট চলে এসেছে, নেক্সট স্টেপ হচ্ছে আমাদের কাউন্সিলিং, ঠিক আছে। কাউন্সিলিং বা চয়েস ফিলিং, কাউন্সিলিং বা চয়েস ফিলিং করতে হবে। সো কাউন্সিলিং বা চয়েস ফিলিং দুটি সেম বলতে পারো। এখানে আমাদেরকে চয়েস ফিলিং এ পার্টিসিপেট করতে হবে। র্যাঙ্কার চলে এসেছে, এবার এই র্যাঙ্কের বেসিসে আমরা কাউন্সিলিং এ পার্টিসিপেট করব। কাউন্সিলিং কেমন হবে, কাউন্সিলিং অনলাইনে হবে। এখানে তোমাদের যে র্যাঙ্ক কার্ড রয়েছে, ঠিক আছে, তোমাদের র্যাঙ্ক কার্ড রয়েছে, সেই র্যাঙ্ক কার্ডে দেখতে পারবে নিচে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে কাউন্সিলিং অনলাইন, ঠিক আছে। সো অনলাইনে আমাদের কাউন্সিলিং প্রসেসটি হবে, করানো হবে, এবং সেখানেই কিন্তু আমরা চয়েস ফিল করব খুব দ্রুত। কিন্তু এখন যখন আমি ভিডিওটি বানাচ্ছি, ঠিক আছে, এই এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওনারা এটা নিয়ে কিছু মেনশন করে রাখেনি এখনো, অর্থাৎ এটা নিয়ে কোনো নোটিফিকেশন এখনো আসেনি। সো এই যে অফিসিয়াল ওয়েবসাইট, আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কমেন্ট বক্সেও দিয়ে দেবো, এখানে এসে চেক করতে পারবে। তাছাড়া বাকি যে সোশ্যাল মিডিয়ার আমাদের হ্যান্ডেলগুলো রয়েছে, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, সেখানেও পেয়ে যাবে, লিংক রয়েছে, ক্লিক করে তোমরা কিন্তু রেগুলারলি দেখতে পারবে। তাছাড়া আমি আপডেট করে দেবো যখন কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে। এখন কিন্তু কাউন্সিলিং স্টার্ট হয়নি, এখানে আপডেট ওনারা করে দেবে যখন আমরা চয়েস ফিল করতে পারবো। সো আমাদের কিন্তু কাউন্সিলিং বা চয়েস ফিলিং এ পার্টিসিপেট করতে হবে, সেখানে আমাদের মনের মতো। সো এবার অনেকের প্রশ্ন থাকবে যে চয়েস ফিলিং এ কি করতে হবে। চয়েস ফিলিং এ অ্যাকচুয়ালি আমরা আমাদের মনের মতো কলেজকে সেখানে টার্গেট করবো, যে আমি কোন কলেজকে রাখতে চাইছি, প্রথমে সেকেন্ডে কোন কলেজকে রাখতে চাইছি, থার্ড নম্বরে কোন কলেজকে রাখতে চাইছি, সেভাবে আমরা কলেজকে এক এক করে রাখবো, ঠিক আছে, টার্গেট করব। সো এবার কারো টার্গেট রয়েছে ম্যাকআউটের ইন হাউস ক্যাম্পাস বিসিএ, তাহলে সবার প্রথমে তোমরা সেটাকেই রাখবে, ঠিক আছে। সো এই যে প্রেফারেন্স কিভাবে রাখবে, অর্ডার কি রাখবে, এটা নিয়ে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে অলরেডি কিন্তু আমি বানিয়ে দিয়েছি, ঠিক আছে। মানে দুটোর কনসেপ্ট কিন্তু সেম, দু জায়গাতেই কাউন্সেলিং হচ্ছে, এবং সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে, চয়েস ফিলিং সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে হয়ে গেছে। সেটা রিলেটেড একটা ভিডিও বানিয়েছিলাম এবং সব ডিটেলসে আলোচনা করেছি, অর্ডার কি, সেখানে প্রেফারেন্স কি, তো সমস্তটা ধীরে ধীরে এক্সপ্লেন করেছি। সেই এক্সপ্লেনেশন বলতে পারো সেম হতে চলেছে ম্যাকআউট সিটির কাউন্সিলিং এর ক্ষেত্রেও, অর্থাৎ চয়েস ফিলিং এর ক্ষেত্রেও। সো তোমরা কিন্তু সেই ভিডিওটিকে রেফার করতে পারো এটা বোঝার জন্য যে কাউন্সিলিং এর প্রেফারেন্স বা অর্ডার কি, ঠিক আছে, সেটা কিভাবে রাখবো, সো দ্যাট আমরা ভালো, যে আমার মনের কলেজটা সেটাই যেতে পারি। এবার দেখো কাউন্সিলিং কিন্তু খুব খুব খুবই ইম্পর্টেন্ট। কেন বলছি এই কথা, কারণ দেখো অনেক সময় এমনটা হয়েছে, আমার মনের মধ্যে হয়েছে, যে ভালো র্যাঙ্ক আসা সত্ত্বেও কিন্তু আর র্যাঙ্কের সাথে যে ভালো কলেজ পাওয়া দরকার, যে ভালো র্যাঙ্ক করেছে, সেই র্যাঙ্কে কিন্তু খুব ভালো কলেজ পেতে পারতো, বাট সেই কলেজ পায়নি। কেন? বিকজ কাউন্সিলিং, ঠিক আছে, ভালো করে করা হয়নি বলে। তার জন্য আমি সবাইকে বারবার বলে থাকি কাউন্সিলিং কিন্তু খুব ভালো করে করবে। সেখানে কিন্তু তুমি ভালো, এমনও হতে পারে যদি ভালো করে না করো তাহলে ভালো র্যাঙ্ক হয়েছে বাট তুমি ভালো কলেজ পেলে না। এমনও হতে পারে যার ভালো র্যাঙ্ক আসেনি
ঠিক আছে, কিন্তু সে ভালো কলেজ পেয়ে গেছে, কেন? কাউন্সিলিং ভালো করে করেছিল বলে। সো কাউন্সিলিং চয়েস ফিলিং কিন্তু খুব ভালো করে করতে হয়। তো আমি সাজেস্ট করব, প্লিজ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে যে আমি ডিটেলসে বানিয়েছিলাম, এক্সপ্লেন করেছি চয়েস ফিলিং কি, প্রেফারেন্স কি, অর্ডার কি, সেটা প্লিজ একবার দেখে নিও। তাছাড়া আমি চয়েস ফিলিং নিয়ে আলাদা করে ম্যাকআউট সিটির এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? আই হোপ সকলের কাছে ক্লিয়ার। চয়েস ফিলিং আমাদের কিন্তু রেজাল্টের পরে এই স্টেপটি রয়েছে। এবার অনেকের বলছো যে দাদা আমি তো বুক করে এসেছি, তো এবার কি করব আমি, ঠিক আছে, আমি কি কাউন্সিলিং এ পার্টিসিপেট করব? সো যারা তোমরা অলরেডি বুক করে ফেলেছো, সিট বুক করেছো কলেজে গিয়ে, সো তাদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমাদের কাছে কলেজের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, প্লিজ তোমরা কলেজের সাথে কন্ট্যাক্ট করো এবং কলেজকে বলো যে আমার র্যাঙ্ক কার্ড চলে এসছে। ওনারাও জানেন যে র্যাঙ্ক কার্ড চলে এসছে ম্যাকআউট সিটি। সো এখন কি করতে হবে, ঠিক আছে, কাউন্সিলিং এ পার্টিসিপেট করে সেই কলেজকে টার্গেট করবে না কি করবে, সমস্তটা ওনারা কিন্তু ভালো করে, আমার থেকে ভালো করে ওনারা তোমাদের গাইড করতে পারবে। সো আমি সাজেস্ট করব, তোমরা প্লিজ কলেজের সাথে কন্ট্যাক্ট করো যদি বুক করে থাকো তোমরা সিট, এবং তোমাদের অন্য কোনো কলেজ টার্গেট নেই, এবং যেই কলেজকে টার্গেট বুক করেছো সেই কলেজই তোমাদের টার্গেট রয়েছে। সো বেস্ট হবে তোমরা কলেজের সাথে কথা বলে নাও, এবং যদি বলে যে র্যাঙ্ক কার্ড নিয়ে এসে অ্যাডমিশন নিয়ে নাও, তাহলে অ্যাডমিশন নিয়ে নেবে, ঠিক আছে? সো ওনারা যেটা বলবে তুমি সেভাবে করে নাও, ঠিক আছে, যেহেতু তুমি অলরেডি বুক করে ফেলেছো ওখানে, ঠিক আছে? সো র্যাঙ্ক কার্ড নিয়ে তোমরা কিন্তু ওখানে পার্টিসিপেট, মানে কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে হবে না। সো ওনারা যেভাবে তোমাকে বলছে সেভাবে তোমরা করতে পারো, ঠিক আছে? স্টিল কাউন্সিলিং এ আমরা কিন্তু পার্টিসিপেট করতে পারি, বাট বেটার হবে তুমি কলেজের সাথে আগে কথা বলে নাও, কারণ তুমি কাউন্সিলিং অন্য কলেজ রাখলে, অন্য কলেজ অ্যালট হলো, সেক্ষেত্রে তুমি বুক করেছো অন্য কলেজে, অ্যালট হয়েছে অন্য কলেজে, প্রবলেম ক্রিয়েট হতে পারে। সো প্লিজ সেটা ওনাদের সাথে কথা বলে নেবে যে কাউন্সিলিং এ পার্টিসিপেট করলে সেই কলেজকে প্রথমে রাখতে হবে, বা অ্যালটমেন্টে আমি সেই কলেজকে রাখবো কিনা। সো সেটা কিন্তু ওনাদের সাথে একবার প্লিজ কনফার্ম হয়ে নেবে। তাছাড়া কাউন্সিলিং চয়েস ফিলিং নিয়ে আমি ডিটেলসে আলাদা করে একটা ভিডিও বানাবো, সেখানে সবটা এক্সপ্লেন আমি করে দেবো, যে আমি আমার বুক করা কলেজকে রেখেও আমি যে ইনহাউস ক্যাম্পাসকে কিভাবে টার্গেট করতে পারি, ঠিক আছে, সেটা নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও বানিয়ে দেবো আলাদা করে। সো আবারও বলবো যে তোমরা কিন্তু এটার জন্য বুক যদি করে থাকো, প্লিজ কলেজের সাথে কন্ট্যাক্ট করো। এবার এটা হয়ে গেল যে কাউন্সিলিং চয়েস ফিলিং। এবার নেক্সট প্রসেস আমাদের কি থাকবে, নেক্সট প্রসেস অ্যালটমেন্ট লেটার, ঠিক আছে? সো কাউন্সিলিং চয়েস ফিলিং করে আমরা লক করে সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পর আমাদের বাকি যেমন এক্সাম গুলো হয়ে থাকে, ডাব্লিউবিজেই, নিট, ঠিক আছে, জেক্সপো এক্সামিনেশন, পলিটেকনিক এক্সামিনেশন যে কাউন্সিলিং, সেখানে যেমনটা হয়ে থাকে সেম লক করে আমরা সাবমিট করে দেবো। দেন রেজাল্ট আসবে, রেজাল্ট আসার পর আমাদের কাছে অ্যালটমেন্ট আমরা পেয়ে যাব, ঠিক আছে? এই যে কাউন্সিলিং অ্যালটমেন্ট হয়ে থাকে, যেমন বললাম ডাব্লিউবিজেই, জেক্সপো, দেন নিট, এই সমস্ত বড় বড় যে এক্সামিনেশন গুলো থাকে সেখানেও কাউন্সিলিং হচ্ছে। সেখানে কাউন্সিলিং অনেক সময় ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ঠিক আছে, তিনটে রাউন্ড জেনারেলি হয়ে থাকে। এবার অনেকের প্রশ্ন যে দাদা সিইটি তে সেরকম কিছু রাউন্ড থাকে কিনা। দেখো প্রিভিয়াস ইয়ার থেকে এটা বলতে পারি যে দেখো সিইটি তে জেনারেলি কোনো রাউন্ড থাকে না, ঠিক আছে, ফার্স্ট রাউন্ড অর্থাৎ একটি মাত্র রাউন্ড থাকবে, এবং সেই রাউন্ডটি ফাইনাল রাউন্ড বলতে পারো, ঠিক আছে? সো এবার ওনারা এটা নিয়ে নোটিফিকেশন জারি করলে বা ক্লিয়ারলি বললে আমরা কিন্তু ক্লিয়ার হতে পারবো যে এবার ফাইনাল একটি মাত্র রাউন্ড হবে না, দুটো রাউন্ড হবে না, তিনটে রাউন্ড হবে, কারণ এখনো ওনারা এটা নিয়ে কিন্তু কিছু বলেনি। এবছর চেঞ্জও করতে পারে, বা এমন হলো যে প্রিভিয়াস ইয়ারের মতোই ওনারা রেখে দিয়েছে, ঠিক আছে, সো সেটাও হতে পারে, ঠিক আছে? সো এটা ডিপেন্ড করবে এবছর ওনারা কাউন্সিলিং যে প্রসেসটা সেটা কেমন করছে। সো আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার এটা নিয়ে। দেন যেমনটা বললাম, থার্ড প্রসেস আমাদের রয়েছে অ্যালটমেন্ট লেটার, ঠিক আছে? সো অ্যালটমেন্ট লেটার আমরা পাবো। অ্যালটমেন্ট লেটার পেয়ে যাওয়ার পর সেখানে যে কলেজ তোমাদের অ্যালট করা হবে, সেখানে অ্যালটমেন্ট লেটারে কলেজের নাম মেনশন করা থাকবে। সেই অ্যালটমেন্ট লেটার সেই কলেজে নিয়ে যাবে, কলেজে নিয়ে গিয়ে অ্যাডমিশন হয়ে যাবে, ঠিক আছে? সো এইটুকু সিম্পল প্রসেস রয়েছে।
আবারও একটু ক্লিয়ার করে দিই সকলের কাছে যে র্যাঙ্ক কার্ড চলে এসেছে। এবার আমরা কাউন্সিলিং এ পার্টিসিপেট করব, মানে চয়েস ফিল করব, কলেজ চুজ করব, সেখান থেকে চুজ করবার পর রেজাল্ট আসবে। সেই রেজাল্ট কার্ডে বা অ্যালটমেন্ট লেটার বলতে পারো, সেই অ্যালটমেন্ট লেটার আসবে, সেখানে কলেজের নাম মেনশন করা থাকবে এবং সেই কলেজে গিয়ে আমরা অ্যাডমিশন হয়ে আসবো। সো এইভাবে আমাদের অ্যাডমিশন হয়ে যাবে, পুরো অ্যাডমিশন প্রসেস কমপ্লিট। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার যে এবার কি প্রসেস করতে হবে। সো এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে ম্যাকাও সিটি যে কতজন স্টুডেন্ট অ্যাপিয়ার হয়ে থাকে, ঠিক আছে। দেখো এটা নিয়ে কিন্তু জেনারেল কোনো যে ডেটা অ্যাভেলেবেল নেই ম্যাকাউটের অফিসিয়াল ওয়েবসাইটে। বাট স্টিল তোমাদের আইডিয়া দেওয়ার জন্য এটা বলতে পারি যে প্রিভিয়াস ইয়ারের র্যাঙ্ক কার্ড প্লাস এই ইয়ারের র্যাঙ্ক কার্ড থেকে এইটুকু আইডিয়া তোমাদের দিতে পারি যে 10 থেকে, ঠিক আছে, 10,000 থেকে 10,000 থেকে 15,000, ঠিক আছে, 10,000 থেকে 15,000 স্টুডেন্ট কিন্তু অ্যাপিয়ার হয়ে থাকে ম্যাকাও সিইটির জন্য, ঠিক আছে। এটা র্যাঙ্ক কার্ডের বেসিসে আমি তোমাদের এই আইডিয়াটি কিন্তু দিচ্ছি, ঠিক আছে। সো এটা নিয়ে কিন্তু কোনো অফিসিয়াল ডেটা অ্যাভেলেবেল নেই, জাস্ট তোমাদের একটা আইডিয়ার জন্য জেনারেলি এটা হয়ে থাকে যে 10 to 15,000 স্টুডেন্ট অ্যাপিয়ার করে থাকে। যদি আমরা প্রিভিয়াস ইয়ারের র্যাঙ্ক কার্ডের যে র্যাঙ্ক দেখি এবং এই ইয়ারের র্যাঙ্ক দেখি, তাহলে এর মধ্যে কিন্তু স্টুডেন্ট সংখ্যা থাকে। যেহেতু ম্যাকআউট সিইটি নেই, সেরকম অ্যাওয়ারনেস নেই, সো তাই 10 to 15,000 স্টুডেন্ট অ্যাপিয়ার করে থাকে। সো এটাই বলবো যে এই স্টুডেন্ট মানে এই নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু সিইটিতে অ্যাপিয়ার হয়ে থাকে। সো এটা চেক করার জন্য আমি যে চ্যানেলের কমিউনিটি পোস্ট থাকবে সেখানে একটি পোল ক্রিয়েট করব এবং তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা সকলে গিয়ে সেখানে ভোট করে দেবে যে তোমার র্যাঙ্ক কি হয়েছে, ঠিক আছে, কতর মধ্যে তোমার র্যাঙ্ক হয়েছে, জাস্ট তোমাকে ওখানে ভোট করতে হবে। এর থেকে আমি আইডিয়া পেয়ে যাব যে তোমরা সকলের ভিডিও দেখছো কি র্যাঙ্ক বেশি হয়েছে সকলে, তার থেকে সেভাবে কাউন্সিলিং এর ভিডিও বানাতে আমার পক্ষে সুবিধা হবে। প্লাস যারা তোমরা সেই যে পোলের ডেটাটা দেখবে, তোমাদেরও হেল্প হয়ে যাবে, তোমরাও জানতে পারবে যে কিভাবে মানে কতজন স্টুডেন্ট দিয়েছে, কতজন যে স্টুডেন্ট কি র্যাঙ্ক করেছে যারা এই ভিডিওটি দেখছে, ঠিক আছে। সো সেটা একটা হেল্প হয়ে যাবে। সো আমি সকলকে রিকোয়েস্ট করব প্লিজ তোমরা চ্যানেলে চলে যাবে, কমিউনিটি সেকশনে চলে যাবে, চলে যাওয়ার পর ওখানে আমি পোল ক্রিয়েট করে দেবো, এই পোলে পার্টিসিপেট করতে প্লিজ ভুলবে না, ঠিক আছে, পার্টিসিপেট করে দেবে, ভোট করে দেবে তোমার র্যাঙ্ক কিসের মধ্যে রয়েছে। সো আই হোপ এটা ক্লিয়ার তোমাদের সকলের কাছে। দেন সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে মিনিমাম কত র্যাঙ্কের প্রয়োজন রয়েছে। দেখো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি মেনলি অনেকের প্রশ্ন ইনহাউস ক্যাম্পাস, মানে আমি ইনহাউস ক্যাম্পাসে বিসিএ পাবো কত র্যাঙ্কে পাবো, প্লাস এবং বাকি যে প্রিমিয়াম ইনস্টিটিউট গুলো রয়েছে সেখানে আমি কত র্যাঙ্কে পাবো। সো মেনলি র্যাঙ্ক নিয়ে প্রশ্ন, ঠিক আছে, এবং র্যাঙ্ক নিয়ে অনেক কমেন্ট পেয়েছি আমি। তো সেটাই আমি তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এখানে, সো দেখতেই পাচ্ছ আমি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি ম্যাকআউটের, ঠিক আছে। এবার ম্যাকআউটের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে কিন্তু সিট ম্যাট্রিক্স দিয়ে রেখেছে। এবার তোমরা ভাবছো যে দাদা আমি এই পার্টিকুলার র্যাঙ্ক পেয়েছি, আমি ধরো 200 র্যাঙ্ক পেয়েছি, আমি কি ম্যাকআউট সিটি সরি ম্যাকআউটে ইনহাউস ক্যাম্পাস পাবো? সো 200 র্যাঙ্ক এটা মাথায় আসছে, বা 2000 র্যাঙ্কে আমি কি পাবো ম্যাকআউট ইনহাউস ক্যাম্পাস বিসিএ তে? দেখো এটা নিয়ে কিন্তু অফিসিয়াল ডেটা নেই। ম্যাকআউট সিইটি নিয়ে অনেক কিছু রয়েছে যেটা আনক্লিয়ার। ম্যাকআউট সিইটি এক্সাম একটি ইউনিভার্সিটি লেভেল এক্সাম, স্টিল অনেক কিছু রয়েছে যেগুলো আনক্লিয়ার। যেমনটা তোমাদের বললাম যে রেজাল্ট নিয়ে কোনো ডেটা অ্যাভেলেবেল নেই, ঠিক আছে। এমন নয় যে তুমি কত পাচ্ছ সেটা পাবলিশ করছে, ঠিক আছে, 100-র মধ্যে কত পেয়েছো সেটা পাবলিশ করছে, সেটা পাবলিশ করছে না। ডাইরেক্ট র্যাঙ্ক পাবলিশ করে দিচ্ছে, অ্যান্সার কি পাবলিশ হচ্ছে না, যে তুমি ঠিক করেছো না ভুল করেছো সেটা নিয়েও ক্লিয়ারিটি নেই। এর থেকে অনেক গুণ বেটার এক্সামিনেশন করিয়ে থাকে আলিয়া ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি লেভেলের এন্ট্রান্স এক্সাম আলিয়া ইউনিভার্সিটি অনেক ভালো করে কন্ডাক্ট করিয়ে থাকে ম্যাকআউটের সাথে তুলনা করলে। বাট ম্যাকআউট এভাবেই করিয়ে থাকে। সো অনেক কিছু রয়েছে যেগুলো নিয়ে ডেটা অ্যাভেলেবেল নেই। যেমন একটু লজিক লাগাতে পারি কি করে, দেখো
সিট কত রয়েছে? সিট রয়েছে ইনহাউস ক্যাম্পাসে, মেনলি আমি ইনহাউস ক্যাম্পাসের কথা বলছি, দেন প্রিমিয়াম ইনস্টিটিউটগুলোর কথা বলবো, যারা প্রাইভেট প্রিমিয়াম ইনস্টিটিউট রয়েছে। বাট মেনলি অনেকের টার্গেট এটাই রয়েছে যে দাদা আমি ইনহাউস ক্যাম্পাসকে টার্গেট করছি, মেনলি বিসিএ কে, ঠিক আছে। এই যে দেখো, বিসিএ ডিপার্টমেন্ট রয়েছে 240খানা সিট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে মেনশন করে রেখেছে 240খানা, ঠিক আছে। এবার সমস্ত যে বিসিএ প্রোগ্রাম রয়েছে, এখানে বিটেক প্রোগ্রামও রয়েছে, বিটেককে আমি কনসিডার করছি না, যেহেতু বিটেক প্রোগ্রামগুলো ডব্লিউবিজে থ্রু হয়ে থাকে, বাকি সিট বিএসসি প্রোগ্রামগুলো তোমার হয়ে থাকে সিইটি এক্সামিনেশনের থ্রু। সো সমস্ত বিএসসি প্রোগ্রাম, ডিবিএ প্লাস বিবিএ ডিজিটাল মার্কেটিং সমস্ত কিছু নিয়ে টোটাল সিট হচ্ছে, প্লাস বিসিএ সমস্তটা নিয়ে টোটাল সিট হচ্ছে 870, ঠিক আছে। 870 টোটাল সিট সমস্ত ব্যাচেলার প্রোগ্রামে মিলে, ঠিক আছে। এতগুলো সিট রয়েছে ইন হাউসে। এবার বিসিএ তে সেখানে সিট রয়েছে 240খানা সিট রয়েছে। তুমি এবার এটা আমায় বলো যে কিছু কিছু স্কুলে এমন হয়ে থাকে, আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি তোমাদের, যে কিছু কিছু স্কুলে এমন হয়ে থাকে যে নম্বরের বেসিসে রোল নাম্বার ক্রিয়েট করা হয়। ধরো কেউ টপ করেছে স্কুলে, অবভিয়াসলি তার রোল নাম্বার স্কুলে তাহলে ফার্স্ট হবে, ঠিক আছে, 1 হবে, ঠিক আছে। তার থেকে একটু কম যে করেছে তার রোল নাম্বার 2, তার থেকে একটু যে কম করেছে তার রোল নাম্বার 3 হচ্ছে দাদা, ঠিক আছে। এরকম করে 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 ক্রিয়েট হতে থাকবে, রোল নাম্বার ক্রিয়েট হয়ে থাকে। অনেক স্কুল রয়েছে যেখানে এই নাম্বারের বেসিসে কিন্তু রোল নাম্বার ক্রিয়েট হয়ে থাকে। এবার এই সেম ভাবে আমাদের কিন্তু ম্যাকআউট সিটিতে র্যাঙ্ক তৈরি হয়েছে, ঠিক আছে, আমাদের নাম্বারের বেসিসে আমাদের পজিশন ডিফাইন করা হয়েছে। ধরো যে সব থেকে ভালো নাম্বার করেছে সিইটি এক্সামে, তার কি হয়েছে, তার রোল নাম্বার 1 হয়েছে। সো এই র্যাঙ্ক কার্ডকে তোমরা, র্যাঙ্ক যে অনেকেই কোয়েশ্চেন করছিল যে দাদা র্যাঙ্ক অ্যাকচুয়ালি, এই যে র্যাঙ্ক এটা দেখাচ্ছে এটা কি, 1200 বা 1300, এটা কি? এটা অ্যাকচুয়ালি তোমার রোল নাম্বার বলতে পারো, ঠিক আছে, তোমার পজিশন। এতগুলো স্টুডেন্ট, ধরো আমরা অ্যাপ্রক্স ধরছি 10,000, ঠিক আছে, 10,000 স্টুডেন্টের মধ্যে আমার র্যাঙ্ক হচ্ছে, আমার পজিশন হচ্ছে 1100, ঠিক আছে। সো আমার রোল নাম্বার 1100। এবার তুমি বলো, এই নাম্বারের বেসিসে রোল নাম্বার ক্রিয়েট করা হয়েছে, সেরকম ম্যাকআউট সিইটিতে আমাদের পজিশন ডিফাইন করে দিয়েছে যে তোমার র্যাঙ্ক এত, বা 200 300 এরকম করে ডিফাইন করেছে। এবার তুমি আমায় বলো, যখন স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে রোল ক্রিয়েট করা হচ্ছে নাম্বারের বেসিসে, সো যখন রোল কল করবে টিচার এসে, ক্লাসরুমে টিচার এসে রোল কল করবে যে রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3, রোল নাম্বার 4, এরকম করে রোল কল করবে। সো তুমি বলো, ফার্স্টে কি এরকম করবে টিচার এসে যে রোল নাম্বার 2, দেন রোল নাম্বার 4, দেন রোল নাম্বার 8, মানে 3 থেকে ডাইরেক্ট 8 নম্বরে চলে যাবে, এমন তো করবে না। সিরিয়ালি যাবে টিচার, রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3, এরকম করে, রাইট। সো ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে সিরিয়ালি টিচার যেতে থাকবে। So, এবার যে সিইটি এক্সামিনেশনে র্যাঙ্ক 1, ঠিক আছে, যার র্যাঙ্ক 1, যদি তোমার র্যাঙ্ক 1 হয়ে থাকে, তুমি এই ভিডিওটি দেখছো, প্লিজ কমেন্ট করে জানিও যে দাদা আমার র্যাঙ্ক 1 এসেছে। সো সো দেখো, রোল নাম্বার 1 এভাবে যাবে, এবার সিরিয়ালি রোল নাম্বার 1 2 3 এভাবে করা হবে। এবার যে ফার্স্টে রয়েছে তাকে আগে ডাকা হবে, যে সেকেন্ডে রয়েছে তাকে ডাকা হবে, দেন 3 নম্বরে যে রয়েছে তাকে ডাকা হবে। এভাবেই সেম আমাদের কাউন্সিলিং এর ক্ষেত্রে, ঠিক আছে। সবাই তো বিসি এর জন্য টার্গেট করবে, সবাই ইন হাউস ক্যাম্পাসে যেতে চাইবে, সবাই তাকে সবার উপরে রাখবে, ঠিক আছে। সো বিসিএ ম্যাকআউট বিসিএ এর জন্য বলবে, প্রথমে বলবে, ঠিক আছে, বিসিএ সিট আছে, ম্যাকআউট প্রথমে 1 নম্বরের কাছে যাবে, গিয়ে বলবে তোমার বিসিএস সিট চাই, বলবে ইয়েস আমার সিটের প্রয়োজন রয়েছে। সো এই রোল নাম্বার 1 যে থাকবে তাকে দিয়ে দেবে। দেন আরেকটা সিটের জন্য চলে যাবে সেকেন্ড নাম্বার 2 এর কাছে, তোমার বিসিএস সিটের প্রয়োজন, ইয়েস প্রয়োজন, তো আরেকটা সিট দিয়ে যাবে। তো এরকম করে কন্টিনিউয়াসলি র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, র্যাঙ্ক 4 পরপর যেতে থাকবে। এবং পরপর যদি সবাই ইনহাউস ক্যাম্পাসে বিসেট নিয়ে নিয়ে নেয়, তাহলে পরপর 240খানা সিট, ঠিক আছে, 240 র্যাঙ্ক অব্দি যারা রয়েছে, পরপর যদি সবাই বিসিএ নিয়ে পড়তে চায়, ইনহাউস ক্যাম্পাসে টার্গেট করছে, তাহলে পরপর, ঠিক আছে,
এক নম্বর যে করেছে সেও নিয়ে নিয়েছে, 2 নম্বর র্যাঙ্ক করেছে সেও সিট নিয়ে নিয়েছে, এরকম 240 অব্দি যে স্টুডেন্ট সকলে সিট নিয়ে নিয়েছে, ঠিক আছে, বিসিএর জন্য। এবার ধরো 200 জন 240 র্যাঙ্ক কেউ করেছে এবং 240 অব্দি সকলেই বিসিএ কে ইনহাউস ক্যাম্পাসে বিসিএ কে সবার প্রথমে রেখে সিট নিয়ে নিচ্ছে। তাহলে 240 অব্দি কিন্তু আমাদের কি হচ্ছে, বিসিএর কাট অফ যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ 240-এর পরে কিন্তু আর নেবে না, ঠিক আছে। ম্যাকআউট ইনহাউস ক্যাম্পাসে 240-এর পর আর নেবে না, কারণ তার কাছে আর ক্যাপাসিটি নেই। কি করে নেবে তুমি বলো? 240 খানা পরপর সকলকে দিয়ে গেছে, পরপর অবভিয়াসলি যেমন ফার্স্টে তাকে প্রেফারেন্স বেশি দেবে, যেমন রোল কলের সময় কি হয়, রোল নাম্বার 1 কে প্রথমে ডাকবে, তাকে জিজ্ঞাসা করা হবে প্রথমে, দেন 2 কে জিজ্ঞাসা করা হবে, 3 কে, এরকম করে করে 240 জন প্রথমে প্রথম সারির যে 240 জন স্টুডেন্ট তাদেরকে জিজ্ঞাসা করেছে এবং সকলেই নিয়ে নিয়েছে। তাহলে আর সিট নেই। তাহলে 240-এর পর যে রয়েছে, 241-এ যে রয়েছে, সে কি করে সিট পাবে, যেহেতু অলরেডি সিট শেষ হয়ে গেছে। তাকে তাহলে অন্য কোনো ডিপার্টমেন্ট টার্গেট করতে হবে, সে পেয়ে যাবে। তো এরকম করে আমরা এটার থেকে একটা আইডিয়া করতে পারি যে 240 অব্দি কিন্তু সিট রয়েছে এবং 240 অব্দি হাইয়েস্ট যেতে পারে। এবং তার মাঝখানেও এমন হবে যে অনেকেই জাস্ট মজার ছলে এক্সামটি দিয়েছে, ঠিক আছে, যে দেখার জন্য কেমন এক্সামটি হয়ে থাকে। কেউ জাস্ট ব্যাকআপ, অ্যাজ আ ব্যাকআপ প্ল্যান এটাকে রেখেছিল। কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং এ চলে গেছে, ঠিক আছে, এক্সাম দিয়েছে, বা স্টিল ইঞ্জিনিয়ারিং এ চলে গেছে, বা অন্য কোথাও চলে গেছে, অন্য কোনো ভালো অপরচুনিটি পেয়ে যাবে, চলে যাবে। সো অনেক কিছু হয়ে যাবে, মাঝখান থেকে স্টুডেন্ট হতেই পারে যে ওখানে স্টুডেন্টরা থাকবে না। তো সেক্ষেত্রে হয়তো তারা কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু কাট অফ আরো পিছিয়ে যেতে পারে 300-তে, ঠিক আছে। 300 অব্দি কিন্তু যেতে পারে, যেহেতু মাঝখান থেকে স্টুডেন্ট যদি চলে যায় তাহলে কাট অফ আরো পিছিয়ে যাবে। বাট দেখো পেছতে পেছতে কতটাই চলে যাবে পেছনে, হাইলি 500, ঠিক আছে, 500 চলে যাবে। সিট তো লিমিটেড রয়েছে, দেখো, সিট লিমিটেড রয়েছে। সো এই লিমিটেড সিটে কি করে সকলকে দেওয়া পসিবল বিসিএ তে ইনহাউস ক্যাম্পাসে? সো তার জন্যই তোমাদেরকে আমি এটাই বোঝাতে চাইছিলাম যে 240 খানা সিট রয়েছে। সো আন্ডার 500 যদি র্যাঙ্ক হয়ে থাকে, অনেকটা চান্সেস হাই রয়েছে যে তোমরা পেয়ে যাবে। এবার অনেকেই বলবে, দাদা আমার তাহলে তো আন্ডার 500 নেই, তাহলে আমার চান্সেস নেই। এমন নয়, স্টিল হোপ রয়েছে, ঠিক আছে, স্টিল একটা আশা রয়েছে। কেন বলছি এ কথা? যেমনটা আমি তোমায় বলেছিলাম যে কাউন্সিলিং অনেক ভালো রেজাল্ট করেও কিন্তু ভালো কলেজ পাচ্ছে না, ঠিক আছে। আর ইভেন অনেকে এমন হয়ে থাকে যে ভালো র্যাঙ্ক আসেনি বাট ভালো কলেজ পেয়ে গেছে, বিকজ কাউন্সিলিং ভালো করে করেছিল বলে, ঠিক আছে। সো যারা তোমরা দেখছো ভিডিওটি, আমি কাউন্সিলিং নিয়ে ভিডিও বানাবো, ভালো করে দেখে ভালো করে কাউন্সিলিং করবে, ঠিক আছে। আশা করছি যে তোমাদের ইনহাউস ক্যাম্পাস হয়ে যাক। সো যদি সবাই ইনহাউস ক্যাম্পাস টার্গেট করে, সো ম্যাক্সিমাম 240 জনকেই দিতে পারবে বিসি ইনহাউসে। সো প্রথম থেকে যদি সবাই টার্গেট করে ইনহাউসকে, তাহলে তো 240 হয়ে গেছে, তাহলে আর দিতে পারবে না, ঠিক আছে। তাহলে আমাদের সকলকে অন্য টার্গেট করতে হবে। সো আমি তোমাদেরকে বলে দেব কিভাবে টার্গেট করবে। বাট আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার যে ম্যাকআউট ইনহাউস ক্যাম্পাস বিসি এর জন্য কি র্যাঙ্ক প্রয়োজন। সো আন্ডার 500 হলে কিন্তু চান্সেস অনেকটা হাই রয়েছে। স্টিল 500 পরেও রয়েছে চান্সেস, যে এমন নেই এমন নয়, চান্সেস রয়েছে, অনেক কিছুই হতে পারে। যে স্টুডেন্ট মাঝখান থেকে গায়েব হয়ে গেছে, অনেক স্টুডেন্ট হয়তো পার্টিসিপেট করছে না, অনেক স্টুডেন্ট হয়তো বুঝে উঠতে পারছে না, অনেক স্টুডেন্ট হতে পারে যে আমার চ্যানেল এখনো ফলো করেনি, ঠিক আছে, বা অন্য কোনো চ্যানেল এখনো ফলো করেনি, বা ম্যাকআউট সিটি এক্সাম দিতে বলা হয়েছে দিয়েছে, ঠিক আছে, সেটা নিয়ে নোটিস করেনি, মাঝখান থেকে স্টুডেন্ট গায়েব হয়ে যেতে পারে, ঠিক আছে, অন্য কোনো ফিল্ডে চলে যেতে পারে, অনেক কিছু হতে পারে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই কাউন্সিলিং প্রসেস তুমি কেমন করে করছো সেটা ডিপেন্ড করবে, স্টুডেন্টসরা কাউন্সিলিং এ পার্টিসিপেট করছে না সেটাও ডিপেন্ড করবে। তো এই সমস্ত কিছু ফ্যাক্টর কিন্তু রয়েছে। তাই বলছি আমরা কিন্তু পার্টিসিপেট করব এবং আমাদের বেস্ট দেব, সকল সমস্ত যে ডিপার্টমেন্ট টার্গেট করব, তারপরে দেখবো যে আমার হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। বাট জেনারেল আমরা এটা কল্পনা করে চলছি যে 1 থেকে, ঠিক আছে, 1 থেকে 240 জন যে
র্যাঙ্কের স্টুডেন্ট রয়েছে, 240 অব্দি র্যাঙ্কের স্টুডেন্ট সকলেই আছে, সকলেই পার্টিসিপেট করবে, সকলেই বিসিএ তে যেতে চাইছে। এই অনুমান মানে এটা অ্যাজিউম করেই কিন্তু আমরা এটা কল্পনা করছি, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের আন্ডার 300 র্যাঙ্ক করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা পেতে পারি। যদি এই 1 থেকে 240 অব্দি যে সকল স্টুডেন্টই পার্টিসিপেট করে কাউন্সিলিং এ, ঠিক আছে, এবং সকল স্টুডেন্টই ফার্স্ট প্রেফারেন্সে পিসি ইন হাউস ক্যাম্পাসকে রাখে, তবেই কিন্তু 240ই লাস্ট কাট অফ হবে, ঠিক আছে? 240-এর পরে আর ইউনিভার্সিটি নেবে না। বাট যদি মাঝখান থেকে ওই আমি যেমনটা বললাম, তাহলে কিন্তু নিতে পারে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার যেই বিষয়টা আমি তোমাদের সাথে বোঝাতে চাইছি, অর্থাৎ শেয়ার করতে চাইছি। এইভাবে কিন্তু আমরা বাকি ডিপার্টমেন্ট গুলোকেও টার্গেট করতে পারি। যেমনটা আমি বলেছি, টোটাল মিলে 870 সিটস রয়েছে, ঠিক আছে, সমস্ত বিএসসি ডিপার্টমেন্ট মিলে, ঠিক আছে, সমস্ত ব্যাচেলার ডিপার্টমেন্ট মিলে 870 সিটস রয়েছে। সো ম্যাকআউট ইন হাউস ক্যাম্পাসে, ঠিক আছে, যদি আন্ডার তোমার 1000 হয়ে থাকে, ঠিক আছে, আন্ডার 1000 হয়ে থাকে, তাহলে কিন্তু চান্সেস রয়েছে, অনেকটা হাই চান্সেস রয়েছে। স্টিল অনেকেই কিন্তু অনেক ডিপার্টমেন্টকে টার্গেট করবে না, ঠিক আছে, অনেকে ধরো বিএসসি সাইকোলজিকে টার্গেট করবে না, সেক্ষেত্রে কিন্তু কাট অফ অনেক হাই যেতে পারে। যেমন, ঠিক আছে, 3000-এও হয়তো কেউ টার্গেট করেইনি, ঠিক আছে, সকলকে জিজ্ঞাসা করে গেছে তুমি নেবে তুমি নেবে, সকলে 1000 জন যে প্রথম সারির স্টুডেন্ট রয়েছে, প্রথম 1000 জন রোল নাম্বারের যে স্টুডেন্ট, 1 থেকে শুরু করে 1000 জনকে জিজ্ঞাসা করেছে তুমি নেবে করে জিজ্ঞাসা করেছে, সকলে না 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 করে কাউন্সিলিং এ সিলেক্টই করেনি। তাহলে তুমি বলো এই এই সিট গুলো তো পড়েই রইলো, ঠিক আছে, 30খানা সিট পড়েই রইলো। বাট এরকম করতে 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 2000-এর মাঝখানে, ঠিক আছে, 2000-এর মাঝখানে ধরো 15,000-এর র্যাঙ্কের একজন স্টুডেন্ট রয়েছে, সে কাউন্সিলিং এ সবার প্রথমে বিএসসি সাইকোলজিকে সিলেক্ট করছে। যখনই জিজ্ঞাসা করতে করতে 15,000 স্টুডেন্টের কাছে এলো, বললো তুমি তুমি বিএসসি সাইকোলজি নিয়ে পড়বে, তোমার সিট চাই, তখন কাউন্সিলিং এ সবার প্রথমে লিখে রেখেছে ইয়েস, আমার প্রয়োজন। তো সঙ্গে সঙ্গে তাকে বিএসসি সাইকোলজি সিট প্রোভাইড করে দেবে। দেখো, 15,000 র্যাঙ্কেও কিন্তু বিএসসি সাইকোলজি পেয়ে গেছে, যেহেতু এখানে কম্পিটিশন নেই। তো কম্পিটিশন ম্যাটার করবে, সেই কোর্সে কতজন অ্যাপ্লাই করছে সেটাও ম্যাটার করবে না। তোমার টার্গেট এটাই রয়েছে যে ইন হাউস ক্যাম্পাস প্রয়োজন, তাতে আমার জন্য ম্যাটার করে না যে আমি কোন ডিপার্টমেন্টে যাচ্ছি, আমার জন্য যেটা ম্যাটার করবে সেটা হচ্ছে আমার ইন হাউস ক্যাম্পাস চাই, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু সেভাবে সাজাবে, ঠিক আছে, আমি সেটা জানিয়ে দেবো কিভাবে সাজাবে। বাট স্টিল যখন কাউন্সিলিং এ সাজাবে, সেটার এলিজিবিলিটি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই চেক করে নেবে। এটা নিয়ে নিউ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি, না দেখে থাকলে প্লিজ চেক করে নেবে। ইউটিউবে সার্চ করতে পারো নিউ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাকআউট সিটি লালপুর লিখে, ভিডিওটি পেয়ে যাবে, চলে আসবে সার্চ রেজাল্টে। তাছাড়াও চ্যানেলে রয়েছে, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং পিডিএফ যদি ডাউনলোড করতে চাও, টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দিয়েছিলাম, অনেক আগে আপলোড করে দিয়েছিলাম। স্টিল আমি সেটাকে কিছুক্ষণ আগে কিন্তু আবার ফরওয়ার্ড করে দিয়েছি, সেখানে পেয়ে যাবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে ইমেজ অর্থাৎ পিডিএফ ফাইল, পিডিএফ যে কপি সেটা শেয়ার করা সম্ভব নয়, তাই আমি টেলিগ্রাম চ্যানেলে করেছি, কারণ হোয়াটসঅ্যাপ চ্যানেলে পিডিএফ অ্যালাউ নেই, অনলি ইমেজ, তাই আমি টেলিগ্রামে করেছি। টেলিগ্রামের লিঙ্কও পেয়ে যাবে। সো সেখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে? যদি ভিডিও থেকে বুঝতে অসুবিধা হয়, ভালো করে পড়ে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আগে দেখবে, যে দাদা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ভালো করে দেখে দেন অ্যাপ্লাই করবে। এমন নয় সবগুলো আমি পরপর অ্যাপ্লাই করে গেছি, যখন আমার অ্যালটমেন্ট হলো তখন বুঝতে পারছে যে যেই এলিজিবিলিটির প্রয়োজন রয়েছে সেই এলিজিবিলিটি আমার নেই, ঠিক আছে? এমন যাতে না হয়, সো সেই রকম দেখে যদি টার্গেট থেকে সমস্ত ব্যাচেলার ডিগ্রিকে আমি টার্গেট করবো, তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখেই কিন্তু টার্গেট করবে, ঠিক আছে? এবার এমনও হতে পারে যে বিএসসি ফুড টেকনোলজি তো টার্গেটই করছে না, ঠিক আছে, তাহলে কিন্তু অনেকেই ধরো টার্গেট কেউই করছে না, তাহলে অনেক পেছনে গিয়ে কেউ হয়তো ধরো 6,000-এ স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে, 6,000-এ একজন স্টুডেন্ট রয়েছে, সে দিয়েছে বিএসসি ফুড টেকনোলজিকে সবার উপরে, ঠিক আছে, বা হাইস্ট প্রেফারেন্সে দিয়ে রেখেছে। ধরো কেউ নেয়নি 6,000-এ যেই গিয়েছে ম্যাকআউট, তখন দেখতে পেয়েছে যে এই 6,000 নম্বরে যে স্টুডেন্টটি রয়েছে, সেই স্টুডেন্ট বিএসসি ফুড টেকনোলজি বা ফুড সায়েন্সের
দিয়েছে, ঠিক আছে, হাইয়েস্ট প্রেফারেন্স। সো সেই স্টুডেন্টকে দিয়ে দেবে। সো 6,000-এও কিন্তু কাট অফ চলে যাচ্ছে। সো এটা কিন্তু ডিপেন্ড করবে স্টুডেন্ট টু স্টুডেন্ট কিভাবে কাউন্সেলিং করছে, ঠিক আছে। সো এবং সেই কোর্স নিয়ে কম্পিটিশন লেভেল কতটা রয়েছে। সো আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার যে আমি কি বোঝাতে চাইছি তোমাদের সাথে। কাউন্সেলিং নিয়ে আমি ডিটেলসে আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, সো সেটা কিন্তু তোমরা দেখে নেবে প্লিজ। সো আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি র্যাঙ্ক নিয়ে মেনলি যে বিষয়গুলো রয়েছে। এবার অনেকের প্রশ্ন যে দাদা, আমি হেরিটেজ, টেকনো, দেন হচ্ছে নারুলা, এই সমস্ত কলেজগুলোতে অ্যাডমিশন নিতে চাইছি। সো সেক্ষেত্রে আমার কি র্যাঙ্কের প্রয়োজন হচ্ছে? দেখো সেক্ষেত্রে আন্ডার 3,000, ঠিক আছে, আন্ডার 3,000 যদি তোমার র্যাঙ্ক হয় প্রিমিয়াম ইনস্টিটিউটগুলোতে বিসিএ পড়ার জন্য, তাহলে কিন্তু অনেকটা হাই চান্সেস রয়েছে তোমার এই প্রিমিয়াম ইনস্টিটিউটগুলোতে হয়ে যাবে। এবার অনেকে বলবে যে দাদা 3,000 তো নেই, উপরে আছে, তাহলে আমার হবে না। তাহলেও চান্সেস রয়েছে, কারণ এখানে ডিপেন্ড করবে স্টুডেন্ট কম্পিটিশন কত রয়েছে, ঠিক আছে, সিট সংখ্যা কত রয়েছে কলেজে, প্লাস কম্পিটিশন কত হচ্ছে, ঠিক আছে, কতজন স্টুডেন্ট তোমার মতো সেই সেম কলেজকে টার্গেট করছে। যেহেতু টেকনোকে সবাই টার্গেট করে থাকে, টেকনোতে সিট লিমিটেড রয়েছে, সমস্ত প্রাইভেট কলেজের সিট কিন্তু লিমিটেড নির্ধারিত থাকে, এমন নয় যে বাড়াতে পারবে, ঠিক আছে, সেটা কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে নির্ধারিত একটি সিট ক্যাপাসিটি কিন্তু ওনারা করে দিয়ে থাকে। সো এটা সব কলেজে কিন্তু একটা নির্দিষ্ট সিট থাকে, সেটা ডিপেন্ড করবে কতজন টার্গেট করছে সেই কলেজকে। সো সেটাও কিন্তু ডিপেন্ড করবে। সো যেমনটা বললাম যে টেকনোকে অনেকেই টার্গেট করে থাকে বলে টেকনোর ক্ষেত্রে কিন্তু কম্পিটিশন হয়ে থাকে। সো আন্ডার 3,000 হলে অনেকটা চান্সেস হাই রয়েছে যে তুমি পেয়ে যাবে। এবার এর ওপরে অনেকে ভাবছো যে দাদা এর ওপরে রয়েছে, এর ওপরেও পেতে পারো। সো আমাদের কাউন্সিলিং কিন্তু সেভাবেই করতে হবে, ঠিক আছে। সো এটা বলাটা কিন্তু খুবই ডিফিকাল্ট, কারণ ক্লোজিং ওপেনিং র্যাঙ্ক যেহেতু, আবারও বলছি, ডেটা কিন্তু অ্যাভেলেবেল নেই। সো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যে অ্যাকচুয়ালি কোন র্যাঙ্কে, ঠিক আছে, কোন র্যাঙ্কে তুমি কলেজ পাবে। যে এখানে পার্টিকুলার কোনো র্যাঙ্ক কিন্তু এখানে ওনারা মেনশন করে রাখেনি যে প্রতি বছর এই র্যাঙ্কই যাচ্ছে টেকনোর জন্য বা তোমার বলতে পারো হেরিটেজের জন্য, সেরকম কিন্তু এখানে নেই। অনেক কিছু ফ্যাক্টর এখানে ডিপেন্ড করছে, যে সিট সংখ্যা প্লাস সিট সিট সংখ্যা বেড়েছে না কমেছে, দেন বলতে পারো কতজন টার্গেট করছে। হেরিটেজের জন্য যদি কেউ টার্গেট করছে না সিইটিতে, তাহলে তুমি 6,000ও হেরিটেজ পেয়ে যাবে, ঠিক আছে। এবার ধরো টেকনো কেউই টার্গেট করছে না, ঠিক আছে, টেকনোকে কেউ টার্গেট করছে না, তাহলে তুমি 7,000 8,000 র্যাঙ্ক করেও তুমি টেকনো পেয়ে যাবে। বাট টেকনোকে অনেকেই টার্গেট করছে, তাই সিট যেহেতু লিমিটেড, তাই ওটার কাট অফ অনেক কমে যায়, ঠিক আছে। টেকনোর বলতে পারো আন্ডার 3,000, এই প্রিমিয়াম ইনস্টিটিউটগুলো আন্ডার 3,000। স্টিল যদি তোমার ইচ্ছে থাকে এবং ওপরে রয়েছে 3,000-এর ওপরে তোমার র্যাঙ্ক রয়েছে, তুমি প্লিজ টার্গেট করবে কাউন্সিলিংয়ে, ঠিক আছে, এবং ওয়েট করবে যে অ্যালটমেন্টের আশা করছি সেখানে কিন্তু হয়ে যাবে যদি কম্পিটিশন বেশি না থাকে। স্টিল তার সাথে এমন কিছু কলেজকে রাখবে যেখানে তোমার মনে হচ্ছে যে আমার ওই কলেজে হয়ে যেতে পারে, ঠিক আছে, ওই কলেজে বেশি কম্পিটিশন নেই, কলেজে বেশি টার্গেট করছে না কেউ, ঠিক আছে, তাহলে সেই কলেজকে টার্গেট করবে, সেখানে কিন্তু অ্যালটমেন্ট তোমার চলে আসবে। সো যেটা তুমি বেশি পড়তে চাইছো যেই কলেজগুলোতে, সেগুলোকে বেশি প্রেফারেন্স দেবে। আবারও বলছি, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের প্রেফারেন্স কাউন্সিলিং যে বিষয়টি সেটা বুঝিয়েছি, সেটা প্লিজ দেখে নেবে, তাহলে সবটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাছাড়াও আবারও বলছি ভিডিও আমি বানিয়ে দেবো। সো আবারও বলছি, প্রিমিয়াম ইনস্টিটিউটগুলোর জন্য আন্ডার 3,000 বেটার হয়। স্টিল ওপরে হলেও ঠিক আছে, আন্ডার 4,000 হলেও কিন্তু আমরা টার্গেট করতে পারি। বাকি যা উপরে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু কেয়ারফুলি কাউন্সিলিং গুলো করতে হবে। সো যেহেতু ডেটা অ্যাভেলেবেল নেই, সো এটা নিয়ে কিন্তু ক্লিয়ারলি বলাটা খুবই ডিফিকাল্ট যে কোন র্যাঙ্ক হলে আমি করতে পারবো। এবার আরেকটা বিষয় ডিপেন্ড করবে যে তোমরা শুধু ইনহাউস ক্যাম্পাস কি টার্গেট করছো না প্রাইভেট থেকেও করতে রাজি।
তো সেটাও ডিপেন্ড করবে। কারণ যেমনটা তোমাদের আমি বলেছিলাম, এখানে ম্যাকাউটি হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, বাকি সমস্ত প্রাইভেট কলেজ, ঠিক আছে? সো ইন হাউস ক্যাম্পাসে যদি টার্গেট করছো তাহলে সেরকম রেখেই কিন্তু আমরা কাউন্সিলিং করব, ঠিক আছে? কাউন্সিলিং আমরা সবাই পার্টিসিপেট করব। উম, যদি অনেক বেশি র্যাঙ্ক এসে থাকে তাও আমরা কাউন্সিলিং এ পার্টিসিপেট করব, ঠিক আছে? চেক করব যে আমার যদি হয়ে যায়, ঠিক আছে? যেহেতু এখানে বলাটা খুবই মুশকিল, মাঝখান থেকে স্টুডেন্টও কিন্তু চলে যেতে পারে, তো সেই সম্ভাবনাও রয়েছে। বাট যদি তোমার এমন মনে হচ্ছে যে আমি প্রাইভেট থেকেও করতে রাজি, তাহলে প্রাইভেট কলেজকেও তুমি কিন্তু তোমার কাউন্সিলিং এ রাখবে, ঠিক আছে? সো এই ছিল আজকে ভিডিও। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, আমার প্রেজেন্টেশন গুলো ভালো লেগেছে, এবং বোঝাতে পেরেছি কি কি বিষয়গুলো রয়েছে, র্যাঙ্কিং এর বিষয়টি বোঝাতে পেরেছি। এটা নিয়ে কিন্তু আমি ক্লিয়ারলি তোমাদের সাথে কিছু বলতে পারছি না, শেয়ার করতে পারছি না, কারণ সবাই তো ক্লোজিং ওপেনিং র্যাঙ্ক যেটা প্রিভিয়াস ইয়ারের ডেটা থাকে সেটা দেখেই তোমাদের সাথে বলে থাকে। বাট আমি কি দেখে তোমাদের সাথে শেয়ার করব, বলবো, ঠিক আছে? সো তোমাদের আইডিয়া দেওয়ার জন্য আমি কিন্তু এই জিনিসগুলো এক্সপ্লেন করলাম। সো সেই রকম করে নিজেদের মতো করে বুঝে নিয়ে কিন্তু কাউন্সিলিংটা ভালো করে করবে। আমি আবারও বলছি, কাউন্সিলিং এর জন্য আলাদা করে ভিডিও বানাবো, সেখানে বিষয়গুলো দেখে নেবে, দেখে নিয়ে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? আর যারা অলরেডি বুক করে দিয়েছো, প্লিজ প্লিজ তোমরা কলেজের সাথে কন্ট্যাক্ট করে নাও, কন্ট্যাক্ট করে তোমাদের অ্যাডমিশনটি কনফার্ম করিয়ে নিতে পারো, ঠিক আছে? যদি মনে হয় অনেক বেশি র্যাঙ্ক এসেছে তাহলে বেটার হবে তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও, ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের কাছে সমস্ত কোয়ারিজ গুলো ক্লিয়ার করতে পেরেছি। স্টিল যদি কোনো প্রশ্ন থেকে থাকে, প্লিজ আমায় কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আমি যতদূর সম্ভব এই ভিডিও প্লাস প্রিভিয়াস ভিডিওর কমেন্ট গুলো রিপ্লাই করার চেষ্টা করব। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের এই প্রেজেন্টেশনটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই, টাটা, টেক কেয়ার।